ওই যে শাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে। শাকিব খানের সিনেমা মানেই সবাই যাবে হলে দেখতে। আমার কাছে মনে হয় শাকিব খান যে পারফেক্টলি যে এক্সপ্রেশনটা দিতে পারে বা খুব ইজিলি সহজে দর্শকের হৃদয়ের কাছে যেতে পারে, আদার্স সব হিরোরা তার দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি। শাকিব খান সুপারস্টার, এটা আপনাকে আমাকে দর্শককে সবাইকে মানতে হবে। এখন শুধু সিনেমা তো অন্যান্য সব আর্টিস্ট আরও যে হিরো হিরোইন আছে তাদের সিনেমা কিন্তু হিট হচ্ছে না, শুধুমাত্র শাকিব খানের সিনেমাই হিট হচ্ছে। তো দর্শকরা হয়তো বা তাদের সিনেমা দেখে মজা পাচ্ছে না বলে হলে যাচ্ছে না। শুরুতেই তো আর ইউটিউবে আসে না, আপনার কথাও ঠিক আছে, হলে যাচ্ছে না, কিন্তু তারা ওই যে শাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে। শাকিব খানের সিনেমা মানেই সবাই যাবে হলে দেখতে। আমি নিজেও আর্টিস্ট হয়ে, শাকিব খানের কো আর্টিস্ট হয়ে আমি নিজেও কিন্তু শাকিব খানের সিনেমা দেখতে ভালো লাগে, আদার্স আর্টিস্টের সিনেমা দেখতে ভালো লাগে না। শাকিব খানের সিনেমা দেখতে ভালো লাগে, অন্য কারোর সিনেমা দেখতে ভালো না লাগার মূল কারণটা কি? এখানে আসলে আপনি তো শাকিব খানের নায়িকা আপনি ছিলেন, তো আসলে এর কারণটা কি যে আসলে শাকিব খানের সিনেমায় চলে বাংলাদেশে আর কোনো নায়কের সিনেমা চলে না, এর কারণ কি? এটার তো আমিও কারণ খুঁজছি, এটার কোনো কারণ আমিও খুঁজে পাইনি। অনেক সুন্দর সুন্দর নায়ক, অনেক সুন্দর সুন্দর নায়ক আছে, হয়তো বা তাদের অভিনয়ের ঘাটতি আছে। মনে হয়, আমার কাছে মনে হয় শাকিব খান যে পারফেক্টলি যে এক্সপ্রেশনটা দিতে পারে বা খুব ইজিলি সহজে দর্শকের হৃদয়ের কাছে যেতে পারে, আদার্স সব হিরোরা তার দর্শকদের হৃদয়কে স্পর্শ করতে পারেনি, তাদের হয়তো বা অভিনয় ভালো না। আমরা দেখছি যে শাকিব খানের সিনেমা আসলে লোক উঠছে বলা ভিড় থাকে, সিনেমা হলে টিকিট পাওয়া যায় না, টিকিট নিয়ে মারামারি করতে দেখেছি আমরা গত ঈদে। তো সামনে তো সিনেমা আসতেছে, তারপরে ওই সিনেমাটা কি আপনি ওই সিনেমা নিয়ে কতটা আশা করেন? আমার কাছে মনে হচ্ছে এই সিনেমাও গত ঈদের মতো মারামারি হবে, কারণ শাকিব খান ছাড়া আর কোনো সিনেমা নাই। শাকিব খান ছাড়া আর বাংলাদেশের যত দর্শক আছে শুধুমাত্র শাকিব খানের দর্শক। শাকিব খান যদি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যায় তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি কি শেষ হয়ে যাবে? একেবারেই শেষ হয়ে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখনই শেষ, এখনই ধ্বংসের পথে। আগে অনেক সিনেমা হতো, এফডিসিতে ঢুকলে প্রত্যেকটা সেটে সেটে দেখা যেত শুটিং থাকতো, কিন্তু এখন শুটিং নাই। এখন শুটিং নাই, এফডিসি কিন্তু এখন এই আন্দোলন সেই আন্দোলন, এই মিটিং সেই মিটিং, এইসব করেই কিন্তু এফডিসিটা একটু জমজমট করার চেষ্টা করছে, কিন্তু মূলত প্রকৃতপক্ষে সিনেমা নাই, এখনই নাই। আর শাকিব খান যদি না থাকে তাহলে সিনেমার আরও ধ্বংস হয়ে যাবে, একেবারেই পুরো ফিল্ম নাই হয়ে যাবে। তখন দেখা গেছে সিনেমা হল ভেঙে বিভিন্ন রেস্টুরেন্ট করতে হবে, এখনো অনেকগুলো হয়ে গেছে। জোনাকির এখানে দেখলাম যে সিনেমা হল ভেঙে কি কাবাবের নাকি কি জানি রেস্টুরেন্ট হয়ে গেছে, এইরকমই হবে। আচ্ছা, তাহলে শাকিব খান বর্তমান দুইটা শুধু ঈদের ছবি এসে কি শাকিব খানের ইন্ডাস্ট্রি বাঁচবে কিনা সেটা আপনি কি ভবিষ্যৎ শাকিব খান তো তৈরি করা দরকার, এবং শুধু ঈদ কেন্দ্রিক সিনেমা আসে কি শাকিব খানের ইন্ডাস্ট্রি বাঁচবে কিনা? না, ঈদ কেন্দ্রিক সিনেমা আসলে ইন্ডাস্ট্রি বাঁচবে না। আমি শাকিব খানের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যদি শাকিব ভাই আমার এই কথাটা শুনেন, আপনি একটু গভীরভাবে বিবেচনা করবেন, বিচার বিবেচনা করবেন। সেটা হলো আপনার রেমুনেশন অনেক হাই, আপনার কোয়ালিটিও আছে, আমরা নিঃসন্দেহ আমরা মানি যে আপনি বাংলাদেশের কিং স্টার, সুপার স্টার। কিন্তু আমি যদি বলি, আমি ছোট্ট, আপনার সাথে আমি 4টা সিনেমায় কাজ করেছিলাম, আমি সেই শিউলি শিলা। আমি আপনাকে একটা ছোট্ট মানুষ হিসেবে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আপনার রেমুনেশনটা একটু কমিয়ে দেন তাহলে 8-10 জন, এখন যেমন 2টা প্রডিউসার নিয়ে আপনাকে কাজ করার সাহস পায়, তখন 10টা প্রডিউসার আপনাকে নিয়ে কাজ করার সাহস পাবে। এবং নট অনলি ঈদ ছাড়াও যে কোনো মাসে আপনার সিনেমা আসবে সিনেমা হলে, যদি আপনার রেমুনেশনটা একটু কমিয়ে আনেন। আপা, সুপারস্টার বলতে আমরা কি বুঝি? শুধু ঈদে তো আমরা সবাই একটা সিনেমা দেখি, ঈদ ছাড়া যদি সুপার হিট বাম্পার হয় তাহলে আমরা মনে করি সুপারস্টার। এটাই তো আপনি আমার সম্পর্কে আমি এটা মনে করি, আপনি কি মনে করেন? না, আমি শাকিব খান সুপারস্টার, এটা আপনাকে আমাকে দর্শককে সবাইকে মানতে হবে। শাকিব খান যদি ঈদ ছাড়াও যদি সিনেমা আসে সিনেমা হলে, সেটাও হিট হবে কিনা জানি না, তবে অ্যাটলিস্ট প্রযোজকের টাকা উঠে আসবে, আওয়াজ হবে।